মার্চের শেষ, আর চারিদিকে ফুটে আছে লাল গোলাপি সাদা রডোডেনড্রন। মেঘলা আকাশ, কনকনে ঠান্ডা, আর স্বপ্নের মতো পাহাড়ি একটা গ্রাম। ওয়েলকাম টু ওখরে, ওয়েস্ট সিকিমের একটা অপরূপ সুন্দর গ্রাম। চলুন ঘুরে আসি সিকিমের ওখরে থেকে। এখন বাজে সকাল 6:30। আমরা এখন শিলিগুড়িতে বাস থেকে নেমে পড়েছি। রাম আসছে, রাস্তাটা দেখে ক্রস করে নিই। এখান থেকে এবার আমরা যাব ওখরে। ওখরে হচ্ছে ওয়েস্ট সিকিমের একটা ছোট্ট ভিলেজ। ওখান থেকে কালকে আমরা একটা ট্রেক করার ইচ্ছা আছে। রামকে আপনারা আমাদের ভিডিওতে আগেও দেখেছেন। আমি সিকিম এলে রামের গাড়িতেই যাই। এখন লাগেজ ফাগেজ জাস্ট লোডিং হচ্ছে। তো এখন আমরা বেরিয়ে যাবো। এখন প্রায় 7:20 বাজে, 5 ঘন্টার জার্নি আছে। রাস্তা প্রচণ্ড সিনিক, হেভি এক্সাইটেড। শিলিগুড়ি শহরের ব্যস্ততা পিছনে ফেলে আমরা এগিয়ে চলি সিকিমের পথে। মাঝে একটু সময় সেবকেশ্বরী কালী মন্দিরে কাটিয়ে আমাদের নেক্সট হল্ট ছিল ব্রেকফাস্টের জন্য। এখন বাজে সকাল 9টা, প্রায় ঘন্টা দেড়েকের জার্নি আমাদের করা হয়ে গেছে। এখন ব্রেকফাস্ট করতে একটা জায়গায় দাঁড়িয়েছি। এই হোটেলটার নাম হচ্ছে লীলামণি ফ্যামিলি রেস্টুরেন্ট। এবার এখানে থাকার জায়গাও আছে, খাওয়ার জায়গাও আছে। তো আমরা শুধু ব্রেকফাস্টই করব। ওভারনাইট জার্নি করে একটু ফ্রেশ হয়ে নেওয়া জরুরি ছিল। এরপর আমরা অর্ডার করি ভেজ স্যান্ডউইচ আর চা। গ্যাসের ক্রাইসিস থাকার ফলে মেনু ছিল লিমিটেড। এরপর মেলি চেকপয়েন্ট হয়ে আমরা পশ্চিমবঙ্গ থেকে সিকিম রাজ্যে প্রবেশ করি। চেকপোস্টটা থেকে জাস্ট বেরিয়ে এসেছি। রাস্তাতেই দুটো রিভারের কনফ্লুয়েন্স। এই হচ্ছে রঙ্গিত রিভার, যেটা সবুজ রঙের ক্লিয়ার জলটা, ওটা এসে ওইখানে তিস্তায় মিশেছে। তিস্তাতে গিয়ে ওইখানটা থেকে হলুদ আর এখানে সবুজ, দুটো আলাদা আলাদা করে বোঝা যাচ্ছে। হ্যাঁ, ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না, কিন্তু আমরা চোখে দেখতে পাচ্ছি। খুব সুন্দর লাগছে জায়গাটা। এরপর আমাদের নেক্সট স্টপ জোরথাং। জোরথাং সিকিমের একটা বাসলিং কমার্শিয়াল টাউন। এটি সাউথ সিকিমের নামচি ডিস্ট্রিক্টের অন্তর্গত। এখন বাজে বেলা 11:30। আমরা এখন জোরথাংয়ে এসে পৌঁছেছি। এই শহরটায় মানে সব কিছু ফেসিলিটিস আছে। ঢুকেই দেখলাম যে ফায়ার স্টেশন, ফুটবল প্লেগ্রাউন্ড, গ্রিন পার্ক বলে একটা বড় পার্ক আছে। মানে একটা বড় শহরে যা যা ফেসিলিটিস, ভালো মল আছে, সব আছে। এদিক থেকে এলাম, আর এই ব্রিজটা দিয়ে সোজা গেলে বলছে সোমবাড়িয়া আর পেলিং, আর এদিকে গেলে বলছে নামচি আর রাবাংলা। রঙ্গিত নদীর ওপর সুন্দর এই সেতুটি পেরিয়ে আমরা এগিয়ে চলি ওখরের পথে। চলার পথের অপরূপ এই সৌন্দর্য আমাদের গত রাতে জার্নির ক্লান্তিকে ভুলিয়ে দেয়। এখনও আমাদের ওখরে পৌঁছাতে আরও ঘন্টাখানেক। রাস্তায় একটা ছোট্ট নদী দেখে না দাঁড়িয়ে পারলাম না। একটা ছোট্ট সুন্দর ব্রিজ, আর নিচ দিয়ে এই নদীটা বয়ে যাচ্ছে। দারুণ সুন্দর লাগছে। সবাই নেমে পড়েছে গাড়ি থেকে। ওইখানে একটা ছোট্ট একটা সাসপেনশন ব্রিজ আছে, গেলে হয়। চলো, গ্রামের মধ্যে দিয়ে একটা ছোট্ট হাইক করে এই ব্রিজটার কাছে চলে এসেছি। এটা একটা সাসপেনশন ব্রিজ, দেখে তো দুর্বলই লাগছে, খুব সুন্দর লাগছে। সানা, কেমন লাগছে রে? অসাধারণ, অসাধারণ লাগছে সানা, সত্যি সত্যি অসাধারণ। আমার না অ্যাকচুয়ালি ডেস্টিনেশনের চেয়ে এই যে রাস্তার এই যে ছোটো ছোটো জিনিসগুলো, এগুলো আমার বেশি ভালো লাগে। ডেস্টিনেশনটা তো প্রাপ্তি বটেই, তার মধ্যে এই জিনিসগুলো হচ্ছে, এই ছোটো 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 যে গল্পগুলো জীবনে আমাদের ঘটে, এটা বেশি আনন্দ দেয়। এই যে গ্রামটা, এখানে কোনো একটা অকেশান হচ্ছে, ওরা ওখানটাতে খাওয়া দাওয়া করছে লোকাল লোকেরা, তো বেশ সুন্দর লাগছে আর কি। এদের একটা ছোট জীবনযাত্রায় আমরাও কিছুটা প্রবেশ করলাম আর কি। ভালো। ওখরে গ্রামে এন্টার করে গেছি। আর 1-1.5 কিলোমিটার গেলে আমাদের হোমস্টেটা পেয়ে যাব। আমরা বেসিক্যালি এখানে এসেছি কি কালকে ট্রেকটার জন্য। এই যে ট্রেকটার মেন ইউএসপি হচ্ছে ওই গুরাসকুঞ্জ থেকে আমরা যে দেখতে পাবো যে সিঙ্গালীলা রেঞ্জটা পুরো।
আর পুরো জঙ্গলের মধ্যে দিয়ে যে ট্রেইলটা আছে ওখানে না রডোডেন্ড্রন থাকে সুন্দর, মানে লাল সাদায় ভরে থাকে। তো এখনই না আমরা এখানে রাস্তার ধারে ধারে রডোডেন্ড্রন দেখতে পাচ্ছি। এই যে রডোডেন্ড্রন, কি সুন্দর না? এরকম ওই পুরো ট্রেইলটাতে ভর্তি থাকবে, দারুণ লাগবে দেখতে, পাহাড়টা লাল সাদায় ভরে থাকবে। পাহাড়ি গ্রাম্য পথে উড়তে থাকা এই প্রেয়ার ফ্ল্যাগগুলি আমাদের স্বাগত জানায় ওখরেতে। এখন বাজে বেলা 2:10, আমরা জাস্ট ওখরেতে আমাদের হোমস্টেতে এসে পৌঁছালাম। এই আমাদের হোমস্টে, এ পাশ থেকে একটু দেখাই। এই যে চেয়ারগুলো দেখা যাচ্ছে, তার পাশে ওইটা আমাদের ঘর, তার পাশে আরেকটা ঘর, এই দুটো ঘর দেওয়া হয়েছে। সামনে থেকে ভ্যালিটা দেখা যাচ্ছে, এখন যদিও মেঘ। হোমস্টের নাম নরলা রেসিডেন্সি। এবার হোমস্টেটার ভেতরটায় যাই, ভেতরটায় গিয়ে ঘরগুলো দেখাই একটু। খুবই বেসিক ফেসিলিটিস, হ্যাঁ, মানে নাথিং ফ্যান্সি। আমাদের রেট বলেছে যে 1000 টাকা পার হেড, তাতে খাওয়াটাও ইনক্লুডেড। হ্যাঁ, এই একটা ঘর, এইটা সানাদের ঘর, আর আমাদের ঘরটা দেখাই, এর পাশের ঘরটাই আমাদের, এটা আমাদের ঘর। বাকি খুব বেসিক ফেসিলিটিস। টয়লেটটা একটু দেখিয়ে দিই, এই টয়লেট পরিষ্কার আছে। আমাদের খানা সার্ভ হয়ে গেছে, অনামিকা সার্ভ করছে। এখানকার লোকাল অর্গানিক রাইস, এর মধ্যে ডাল আছে, এটাতে কি আছে, আলু ভাজা, আলু মটর ভাজা, এটাতে আছে দেখি এখানে সবজি, স্কোয়াশের সবজি মনে, আর ওখানে অমলেট আছে। গতরাত আর আজকে সারাদিনের পথ চলার ক্লান্তিতে এই সাদামাটা অথচ আন্তরিকভাবে পরিবেশন করা খাবার যেন অমৃতের মতো লেগেছিল। লাঞ্চ করে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, এবার একটু এক্সপ্লোর করতে বেরিয়েছি গ্রামটাকে। এই হোমস্টেটাও কিন্তু ভালো, এই বার্সেই রেসিডেন্সি। এখানে ফোন নাম্বার দেওয়া আছে, আমি একটু কাছে গিয়ে দেখাচ্ছি। বার্সেই রেসিডেন্সি, এইদিকে ফোন নাম্বার রয়েছে। হচ্ছে বোধি ভিলা, হ্যাঁ, এখানকার সবচেয়ে রিনাউন্ড প্রপার্টি। এই নিচ দিয়ে গেলে বোধি ভিলা, ভেতরে আমার যেহেতু বুকিং নেই তাই আমি যাচ্ছি না, কিন্তু এটা বুক করতে পারলে সবচেয়ে ভালো সুন্দর ভিউ হবে। পুরো দেখুন রডোডেন্ড্রনে ভরে গেছে, লাল রডোডেন্ড্রনে ভরে গেছে। এখন মেঘ ঢুকছে, ফলে আস্তে আস্তে ভিজিবিলিটি চলে যাচ্ছে। এই প্রপার্টিটা কিন্তু অসম, এখানটাতে কেউ থাকলে দারুণ লাগবে তার। এইগুলো পুরো একদম এত রডোডেন্ড্রন আগের বার আমরা দেখি। কালকে যে আমরা ওয়েদার পারমিট করলে ট্রেকটা যে করব হিলে থেকে ভার্সে, ওখানে আশা করছি প্রচুর রডোডেন্ড্রন পাবো। যে এখানে যদি এত পাই তো ওখানে আরও অনেক পাবো। এখন কিন্তু মেঘ আরও বেড়ে যাচ্ছে, একটু দেখলেই বুঝতে পারবে। দারুণ একটা ফিলিং হচ্ছে। ঝট করে বৃষ্টিটা শুরু হয়ে গেলেই সমস্যায় পড়ে একটু উপরে উঠে আসতেই এত ভর্তি রডোডেন্ড্রন, চারপাশে শুধু লাল আর লাল। নিচটাতে দেখো পাতা পড়ে একদম লাল হয়ে গেছে, দারুণ লাগছে। এত আগের বার এতটা পাইনি আমরা। ওফ, এদিকে তো আরও বেশি। মেঘ ডাকছে, ভিজে গেলে বিপদ হয়ে যাবে। অসাধারণ। কালকে কি পাবো আমি ওটা ভেবে এক্সাইটেড হয়ে যাচ্ছি। দারুণ সুন্দর সানা, এদিকটায় আয় দেখ, উফ কি সুন্দর লাগছে। না পাইনি, পুরো রাস্তাটা জুড়ে রডোডেন্ড্রন। একটু আগে এই ওপরটাতে আমরা ছিলাম, আর এখন এই রাস্তাটায় যাচ্ছি। দারুণ লাগছে এই জায়গাটা, অদ্ভুত। এই দুটো কুকুর আমাদের সাথে সাথে যাচ্ছে। প্রতিবার পাহাড়ে গেলে কুকুর কিছু না কোনো না জায়গা থেকে কুকুর আমাদের সঙ্গে সঙ্গে হাঁটতে থাকে। বৃষ্টি শুরু হয়ে গেছে, হোমস্টেতে ঢুকি, ভিজে গেলে বিপদ হবে, কালকে ট্রেক আছে। বৃষ্টির তাড়ায় তো আমরা ঘরে ঢুকে চলে এলাম। এসে ওরা চা বললাম, চা দিয়েছে। আর এই আমার আর অর্পিতার ব্ল্যাক টি, আর সানা আর অনামিকার হচ্ছে দুধ চা, আর এই পপকর্ন দিয়েছে। দেখলাম আবার এখনই মন ভরে গেছে। আমরা একবার ট্রেক করে এসেও আজ যা রডোডেন্ড্রন দেখেছি এর আগের বারেও দেখিনি, মানে রডোডেন্ড্রন স্যাংচুয়ারি তো দেখিনি। অ্যাকচুয়ালি এবার দারুণ মারাত্মক লাগছে। ওখরেতেই এত রডোডেন্ড্রন, কালকে কি হবে আমি সবাই ভাবছি। কি রে সানা, কেমন লাগলো বল? অসাধারণ। এখন বাজে সন্ধ্যে 8:30। এখানকার টেম্পারেচারও 8, 8:30।
প্রচণ্ড ঠান্ডায় আমরা রিকোয়েস্ট করেছিলাম যে রুটি আর চিকেন দিতে, তো দিয়েছে সঙ্গে আলু ভাজা, আর অনামিকার জন্য চিকেনের পরিবর্তে ডিম ভর্তা, তো ডিম ভুজিয়া। তো মোটামুটি আর রুটিটা না একটু তন্দুর টাইপের রুটি, দেখো বেশ ছোটো ছোটো সুন্দর, বেশ খেয়ে দেখি কেমন লাগছে। টেস্টটা ধনে পাতা দেওয়াতে এটা অন্যরকম, আমাদের মতন নয় আর কি, ভালো খেতে, খুব সফট চিকেনটা, নাইস। তাড়াতাড়ি খেয়ে ঘুমোতে হবে, কালকে সকালবেলা উঠে আর্লি আমাদের ট্রেক করতে যেতে হবে যদি ওয়েদার পারমিট করে। প্রচণ্ড বৃষ্টি হয়েছে, মেঘও ডাকছে, দেখা যাক। তো আজকের মধ্যে গুড নাইট, কাল দেখা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজে সকাল 7টা। জাস্ট ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে দেখছি যে ওয়েদার এরকম, আকাশগুলো মানে আকাশটা পুরো মেঘে ঢাকা, সামনের পাহাড়গুলোতে কিছুই দেখা যাচ্ছে না, এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। আমাদের আজকে প্ল্যান ছিল তো ট্রেক করার, ট্রেক করে হিলে থেকে ভার্সে ট্রেক করে যাবো ভেবেছিলাম, কিন্তু এখন তো মনে হচ্ছে প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে যাবে। তো জাস্ট একটু ব্রেকফাস্ট করে ওয়েট করব কিছুক্ষণ, তারপরে ইচ্ছা আছে যে একবার গাড়ি নিয়ে হিলে পর্যন্ত যাব, গিয়ে ওখানকার কন্ডিশনটা একবার দেখে নিয়ে ফাইনাল ডিসিশান নেব। হয়তো সেক্ষেত্রে এখান থেকে চেক আউট করে আমরা পেলিংয়ের দিকে চলে যাব। তো এখন ব্রেকফাস্টের জন্য ওয়েট করছি, একটু তো মনটা খারাপ। আলুর পরোটা আর লাল চা সহযোগে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ি আমরা। এখন বাজে সকাল 9:30, ওয়েদার খুবই খারাপ, তবু আমরা এই ওখরে থেকে গাড়ি নিয়ে হিলে পর্যন্ত যাব, ওই হিলেটা দেখে বেরিয়ে চলে আসবো, কারণ আজকে ট্রেক পসিবল নয়। বাইরে ওয়েদারটা দেখাচ্ছি, এই হচ্ছে ওয়েদার, বৃষ্টি হচ্ছে। এটা একটা ফরেস্ট চেকপোস্ট, এখানে এন্ট্রি করে তারপরে তারপরে আর কি আগে যেতে দেবে। তো আমরা হিলে পর্যন্ত যাব, হিলে থেকেই মানে গাড়ি হিলে পর্যন্তই যায়, ওখান থেকে আবার একটা চেকপোস্ট আছে, টিকিট কেটে তারপর ট্রেকিং শুরু হয়, ট্রেক করে গুডাসকুঞ্জ ভার্সে পর্যন্ত যাওয়া যায়, ওখান থেকে একটা অপরূপ সুন্দর দৃশ্য পাওয়া যায়। আর ট্রেকটা ইন ইটসেলফ খুব সুন্দর, লাস্ট টাইম আমি করেছিলাম, আমার তখনকার একটা ভিডিও ছিল, এবার ভেবেছিলাম যে আরও ভালো করে করব, আরও ভালো দেখতে পাবো, বাট এবার তো মনে হচ্ছে না হলো, নেক্সট আবার একবার আসতে হবে। চলার পথের এই প্রাকৃতিক সৌন্দর্য আর মেঘের আনাগোনা কিছুটা হলেও মনে দুঃখ প্রশমিত করেছিল। এই ওখরে থেকে হিলে যাওয়ার পথে মাঝামাঝি জায়গায় একটা দাঁড়িয়েছি, মেঘ মানে পুরো ভর্তি মেঘ, হ্যাঁ জায়গাটা বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি, কিন্তু তাও নেমেছি শুধু এই ফুলটা দেখে। এই ফুলটা দেখো, অসাধারণ। অনামিকা, সামনে আরো ভালো আছে, কোনটা ছেড়ে কোনটা দেখবো? ওরে না, কি সুন্দর, অদ্ভুত সুন্দর লাগছে। এইটা পিঙ্ক কালারের, হ্যাঁ, আর সামনে হোয়াইট আর পিঙ্ক, কি সুন্দর, বিউটিফুল, কি দারুণ লাগছে দেখো, একদম কন্ট্রাস্ট কালার, ম্যাগনিফিসেন্ট না, অদ্ভুত। মেঘটা পরিষ্কার দেখা যাচ্ছে, অদ্ভুত সুন্দর লাগছে, নাইস। প্রচুর ছবি তুললাম, প্রচণ্ড ঠান্ডা, বৃষ্টিতে কাঁপছি, কিন্তু গাড়িতে উঠতে ইচ্ছে করছে না, এত সুন্দর জায়গাটা। এখানকার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে এরকম প্রচুর বাঁশ গাছ আছে, এই বাঁশগুলো খুব সরু আর সোজা, আর এই কচি বাঁশগুলো এখানকার রেড পান্ডা খায়। রেড পান্ডা কিন্তু এখানে আছে প্রচুর পরিমাণে, দেখাও তো যায় না, কারণ অনেক জঙ্গলের ভেতরে গাছের ওপরের দিকে থাকে ওরা, কিন্তু এখানে বিখ্যাত রেড পান্ডা দেখা যায়। এবার আগেরবার আমরা দেখতে পাইনি, এবারও হয়তো পাবো না, কারণ আমরা তো হয়তো ট্রেকটাই করতে পারবো না বৃষ্টির জন্য। ঠান্ডায় হাতটা থর করে কাঁপছে, গাড়িতে উঠি। আমরা হিলেতে চলে এসেছি, এই জায়গা থেকেই ট্রেকটা শুরু হয়। এই সামনে ওই অর্পিতারা দাঁড়িয়ে আছে, ওখানকার এন্ট্রি পয়েন্টটা, ওখান থেকে টিকিট কাটতে হয়, কিন্তু ওয়েদার খুবই খারাপ, মানে রীতিমতো বৃষ্টি শুরু হয়ে গেছে, ঠান্ডা লাগছে খুব। আর এখান থেকে প্রায় 4 ঘন্টা 4.5 ঘন্টার
ট্রেক আপ ডাউন মিলিয়ে যাওয়াটা ঠিক হবে কিনা বুঝতে পারছি না, কারণ সেইভাবে তো রেডি হয়ে আমরা আসিনি যে বৃষ্টি হলে কি করব। তবে ফুল কিন্তু প্রচুর, এখান থেকেই এত ফুল, মানে রডোডেনড্রনে ভরা। ওপরটাতেও ওই গাছগুলো সব মেঘে ঢেকে গেছে, ওখানেও সব রডোডেনড্রনে ভরা। দারুণ লাগবে দেখতে, শুধু সাহস পাচ্ছি না, খুব ঠান্ডা। উপরের গাছগুলোতে সাদা রডোডেনড্রন হয়েছে, দারুণ লাগছে। নিজেকে বুঝিয়ে উঠতে পারছি না কি করব, ডিসাইড করে উঠতে পারছি না। খুব ঠান্ডা, কাঁপছি রীতিমতো। কারণ এর ঠিক পাশটাতেই আর কি সান্দাকফু পাহাড়গুলো আছে, তো ওখানে না খুব স্নোফল হয়েছে, ফলে প্রচণ্ড ঠান্ডা বেড়ে গেছে এখানে। না, সেদিনে আর হিলে থেকে ভার্সের ওই ট্রেক করা হয়ে ওঠেনি। বিধি যখন বাম, তখন মানুষের সাধ্য খুবই সীমিত। আগামী দিনে আবার ফিরে আসার ইচ্ছে নিয়ে এগিয়ে চলি নেক্সট গন্তব্যের পথে। সামনের এপিসোডে থাকবে পেলিংয়ের গল্প। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের এবং আপনাদের চ্যানেল মিয়েন্ডারিং মাইন্ড।